দিন 30 দিনে 29 দিন হলাম আমি তোমাদের, আর কথা দাও যে ওই একটা দিন তোমরা সবাই আমার। সর্দার কথা দিতে যাবে, পাশ থেকে একজন ডেকে বলছে সর্দার কথা দেওয়ার দরকার নেই, 29 দিন ডাকাতি করে ওই একদিন যদি বলে জেলে ঢোকো তখন কি করবো? সর্দার ডেকে বলছে চিন্তা করিস না, 29 দিন তো ডাকাতি করুক, তারপরে শেষের একদিনের কথা চিন্তা করা যায়। এই যে ডাকাতকে কথা দিল, ডাকাতটা কথা দিয়ে বাবাজিকে দলে ভিড়ালো, আজকেও ডাকাতি করতে গেল, আর ডাকাতি করতে গিয়ে তারা এত ধন ঐশ্বর্য পেল যে আজ পর্যন্ত পায়নি। ভাগের সময় একজন ডেকে বলছে সর্দার এই বাবাজির রাশি ভালো, একে যদি কিছুদিন দলে রাখতে পারি আমাদের আর পিছনে চিন্তা করতে হবে। এখন 10টা ভাগ করে একটা ভাগ যখন ওই সাধুকে দিতে গেল, সাধু বাবাজি করজোড় করে ডেকে বলছে দেখো বাবা, তোমরা বলেছো ডাকাতি করতে আমি এসেছি, কিন্তু দয়া করে এই সম্পদের ভাগ আমায় দিও, তোমাদের সংসারে প্রয়োজন এটা তোমরাই না। এইভাবে দিনের পর দিন যেতে থাকলো, যেতে যেতে ওই শেষ দিনটা যখন এলো, আজকে ডাকাতি করে যখন যে যার মতো ঘরে যাচ্ছে, বাবাজি রেখে যে দলে নেওয়ার সময় কি কথা দিয়েছিল মনে আছে? ও এরা কি কথা দিয়েছিল? 29 দিন সাধু, একদিন ডাকাত। কি বাবা কি কথা দিয়েছিল? 29 দিন আমি তোমাদের, আর একটা দিন তোমরা সবাই আমার। তাহলে কালকে আর দেরি করো না, সকাল সকাল আশ্রমে চলে এসো। এখন এই বলে ডাকাত 9 জন তো চলে গেল, আর সাধু দূর গ্রামে গিয়ে যারা চুল কাটে তাদের কি বলে? যারা চুল কাটে কি বলে? নরসুন্দর, যে যেখানে যা বলে, দূর গ্রামে গিয়ে একজনকে নিমন্ত্রণ দিয়েছে একবার ভোরবেলায় আশ্রমে আসার জন্য। আর পরের দিন সকালবেলা 9 জন ডাকাত যখন এসেছে, তাহলে একেবারে লাইন দিয়ে বসে যাও। আর যেই লাইন দিয়ে বসে গেছে, ওই নাপিতকে ডেকে বলছে আর দেরি করো, এটা সকালে চুল দাড়ি কামিয়ে দাও। তাহলে চুল দাড়ি শুধু কামিয়ে দিলে হবে না, মাথায় একটা করে চৈতন্য শিক্ষাও রেখে দাও। এখন কি আর করা, একটা দিন তো শুধু কিছু বলারও নেই। এখন প্রত্যেকের চুল দাড়ি কামিয়ে একটা করে চৈতন্য শিক্ষা রেখে দিয়েছে। এবার বলে স্নান করে এসো। স্নান করে আসবার পর বাবাজি প্রত্যেকের দাদার সঙ্গে তিলক রচনা করে হাতে একটা জপের মালা ধরিয়ে বলছে এইবার বসে বসে হরিনাম করো, চোখ বন্ধ করে হরিনাম করো। একজন তো আয়নার সামনে গিয়ে বলছে সর্দার বাবাজি যে সাজে সাজিয়েছে এই অবস্থায় বাড়ি গেলে বাড়ির গিন্নি মাছ চিনতে পারবে। এখন চোখ বন্ধ করে হরিনাম করো।